হ্যালো এবং ওয়েলকাম সবাইকে জানা অজানা 360 আরও নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে। তো ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছিলেন কেউ পেঁপে পাড়তেছে, কেউ নারকেল গাছে উঠতেছে, কেউ আসলে চাল নিচ্ছে, কেউ ভিক্ষা যাচ্ছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন মূল ভিডিওতে আমরা চলে এসেছি, কোনো একজনের বাড়িতে চলে এসেছি। অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে যে আসলে ভিডিওটা কি হচ্ছে, এখানে কি চলতেছে। তো আপনাদেরকে সবাইকে খোলাসা করে বলে দেই, আমি আসলে আমার এক ছোটো ভাইয়ের বিয়েতে আমি বরিশালে গিয়েছিলাম। বরিশালের বিয়ে পরবর্তী যেই কালচারাল অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে, যে ঐতিহ্যবাহী রীতিনীতিগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম একটি রীতিনীতি হচ্ছে গিয়ে মেয়ের বাড়িতে লুটপাট অভিযান করা, লুটপাট করা মানে আর কি, যে যেখানে যা কিছু পাবে মেয়ের বাড়িতে যাবে, বিয়ের পরবর্তী দিন বিকালের দিকে সেখান থেকে সব কিছু নিয়ে আসবে, চাল ডাল তেল, গাছে যদি কলা থাকে, কাঁঠাল বা যে যে কিছু পাবে নিয়ে আসবে। তো এইরকম একটা অভিযানেই আমরা এসেছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা মেয়ের বাড়িতে চলে আসছি, মেয়ের বাড়িতে এখন দেখতেছি কোথায় কি কি রয়েছে। তো এই সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, সঙ্গে থাকুন, স্টে উইথ আস। মেয়ের বাড়ির আশেপাশটা খুব সুন্দরভাবে দেখা হচ্ছে। ওইদিকে দেখা যাচ্ছে গাছে কাঁঠাল রয়েছে, কাঁঠালটা বেশ ছোট ছোট, এখনো পারার সময় হয়নি, তো কাঁঠাল হয়তো বা পারবো না। তো এই যে আপারা, দুলা ভাইরা, বোনের জামাইরা, তারা সকলে আসলে সলা পরামর্শ করতেছে, কথা বলতেছে, দেখতে পাচ্ছেন। মেয়ের আম্মুর সাথে কথা বলতেছে, ছোট ছোট বাচ্চারা আসছে সাথে আমাদের লুটপাট অভিযানে। ওই যে দেখতে পাচ্ছেন আরেকজনে একদম জন্মদিনের ড্রেস পরে হাঁটাচলা করতেছে, ওই যে আরেকজন দুলা ভাই আমাদের। আচ্ছা, এখানে সলা পরামর্শ হচ্ছে কি করা যায়। তো আসলে এখানে হয়তো বা মেয়ের বাড়ির যেহেতু, এখানে সম্ভবত আমাদেরকে কিছুটা আপ্যায়ন করা হবে, এমনই কিছু কথাবার্তা হয়তো বা চলতেছে। দেখা যাক, ওই যে চেয়ার একজনে ঠিক করতেছে, চেয়ার দিকে বসতে। তো এই তো আপ্যায়ন শুরু হয়ে গিয়েছে, শরবত দিচ্ছে আমাদেরকে। গরমটা কিন্তু বেশ ভালোই গরম পড়েছে, তো প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবেই হয়তো বা শরবত দিচ্ছে। তো শরবত আমরা খাচ্ছি, শরবত খাওয়া শেষ। এখন আসলে আমরা চলে আসছি, লুটপাট করতে এসছি না। বাচ্চারা সাইকেল চালাচ্ছে, দেখতে পাচ্ছেন। অনেকে আসলে ভিডিও করা দেখতেছে, হাই দিচ্ছে, দেখতে পাচ্ছেন। মেয়েদের বাড়িতে আসলে পাশাপাশি তো চাচার বাড়ি, মেয়েদের বাড়ি। তো আসলে মেয়ের আম্মুরা, মেয়ের যে বাবা, মেয়ের মা, তারা আসলে বললো যে চাচার বাড়ি থেকে ঘুরে তারপরে আবার আমাদের বাড়িতে আসো, ওখানে হয়তো আরও কিছু খাবার দাবারের আয়োজন করা হবে। তো দেখতে পাচ্ছেন সবাই খুব এনজয় করতেছে মুহূর্তগুলো, এখানে সবাই বেশ হাসি খুশি। এগুলো আসলে দেশগ্রামের বিয়ে বাড়িতে একটা অন্যরকম মজা। এগুলো আসলে দেশগ্রাম থেকে বেরিয়ে আসলে আপনি ঢাকা শহরে কিন্তু এরকম অ্যাক্টিভিটিস দেখতে পাবেন না। খুব চমৎকার লাগতেছে আসলে, যে মানে গ্রামের বিয়েতে যে খুব চমৎকার চমৎকার আয়োজন হয়, তার মধ্যে এইরকম আয়োজন কিন্তু খুব অন্যতম আয়োজন। তো যাই হোক, আমার সঙ্গে থাকি এবং ওনাদের সাথে দেখি কি কি হয়। তো হাসতেছে, খেলতেছে, ভিক্ষা চাইতেছে, মজা করতেছে, হাসাহাসি করতেছে, ফান করতেছে। এটাই তো আসলে দেশগ্রামে হয়, এটাই তো আসলে কালচার, রীতিনীতি। তো দেখা যাক কি হয়, কে কি দেয়। তো এখানে ডাকতেছে ইমরান নামের এই ভাইয়াটাকে। ও আসলে আমাদের রাকিবের বন্ধু সুলভ একজন মানুষ গ্রামের মধ্যে, ওই আসলে বেশিরভাগ সহযোগিতা করছে। তো দেখতে পাচ্ছেন এখানে হয়তো বা কিছু একটা দিচ্ছে। Ladies and gentlemen, presenting latest ভিখারি, দেখতে পাচ্ছেন গামলা ভরে একদম খয়রাত দিচ্ছে, মানে লুটপাট আর কি এটাকেই বলে। যাই হোক, শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আরেকজন বলতেছে আলু, পেঁয়াজ, তেল, রসুন, এইসব। তো এইসব তো আর দেয় না, এইসবের বদলে আসলে হয়তো বা কিছু একটা টাকা দিয়ে দিবে, বকশিশ দিয়ে দিবে। তো যাই হোক, বিসমিল্লাহ কিন্তু হয়ে গিয়েছে ভিখারিদের, মানে আর কি লুটপাটের শুরু কিন্তু হয়ে গিয়েছে। তো ওই পাশটাতে কি যেন হচ্ছে, ওই পাশটাতে যেয়ে দেখি। এই পাশটাতে দুলাভাইরা আছে দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন লেটেস্ট ব্লুটুথ ভিখারি।
ও মাই রে তো যাই হোক লুটপাট তো শুরু হয়ে গিয়েছে। তো লুটপাটের যে ইতিহাসটা সেই ইতিহাসটা আমি এখানে এসে যতটুকু শুনতে পেরেছি যতটুকু জানতে পেরেছি অনেক আদিকাল থেকেই এই প্রচলনটা এইখানে রয়েছে বরিশালের মধ্যে। তো যাই হোক বরিশালের যে লুটপাট অভিযানটা রয়েছে সেটাতে কিন্তু চলতেছে লুটপাট। আমরা এখন এখান থেকে সামগ্রী সংগ্রহ করেছি কিছু একটা অনেক কিছুই বেশ কিছু হাদিয়া দিয়েছে বকশিশ দিয়েছে চালও দিয়েছে। তো আমরা এখন চলে যাবো যেই মেয়ের বাড়িতে। সো লেডিস এন্ড জেন্টলম্যান মেয়ের বাড়িতে চলে আসলাম। মেয়ের বাড়িতে এখন এখানে কিছু খাবার আয়োজন করা হয়েছে মুড়ি মাখিয়ে দেওয়া হয়েছে আগের দিনের যে গরুর গোস এগুলোর ঝোল ছিল সেই ঝোল দিয়ে বেশি করে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন সবাই বেশ মজা করে আমরা মুড়ি খাচ্ছি খুব এনজয় করতেছি আসলে। তার পরবর্তীতে আবার নুডলস চলে আসলো নুডলস খাচ্ছি দেখেন কি বলতেছে ভাবিরা। তো মজা কিন্তু হচ্ছে ফান কিন্তু হচ্ছে ব্যাপক ভালো লাগতেছে আসলে খুব চমৎকার একটা এনভায়রনমেন্ট বেশ চমৎকার ভাবে এনজয় করতেছি এই ঐতিহ্যবাহী লুটপাট অভিযানটা। দেখা যাক আরো কি কি হয়। আমরা তো মসজিদও সিন্নি খেতাম আগে বড়কে জিলাপি লেগে হাত পেতে বয়ে থাকতাম দেন দুটো জিলাপি তো যাই হোক তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া শেষ করেন আমরা আবার সামনের দিকে যাবো আরো অনেকগুলো বাড়ি রয়েছে। তো জম্পেশ খাওয়া দাওয়া করে মুড়ি নুডলস সেমাই এসব কিছু খেয়ে এখন আমরা চলে যাচ্ছি আরো মেয়ের যে ফুপু ফুপা তারপরে দিয়ে আরো চাচাদের বাড়ি আছে তাদের বাড়িতে যাব লুটপাট অভিযানটা আরো কমপ্লিট করার জন্য মানে আর কি আরো বেশ কিছু সামগ্রী আমাদের লাগবে বেশ কিছু টাকা লাগবে। তো এই যে বকশিস মেয়ের বাড়িতে দেখতে পাচ্ছেন মেয়ের বাড়ি থেকে কিছু বকশিস দেওয়া হচ্ছে তেল ডাল নুন চাল এসব কিছু কেনার জন্য। তো এখানে কিছুটা বার্গেনিং হচ্ছে দেখি আমরা এনজয় করি বিষয়টা। মোস্তামুজি করেন না সবারই মোস্তামুজি করব না দিছি অত চিল্লাইও না কমে দেন বিসমিল্লাহির রহমানির রহিম তো মার্কেটিং শেষ যতটুকু সম্ভব একটু বাড়িয়ে বকশিস নিয়ে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। সামনে আরও বেশ কিছু আত্মীয় স্বজনের বাড়িতে যাব সেখানে যেয়েও লুটপাট চালাবো এরকমই একটা প্ল্যান রয়েছে। তো চলুন সামনের দিকে এগোই। তো আমরা এখন আরও একটি চাচুর বাড়িতে আসছি সম্ভবত এই বাড়িতে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন দালান বাড়ি। তো আমাদের এক্সপেকটেশন আশাটা খুব একটু বেশিই থাকবে। তো সবাই আসলে এখানে দেখবে আসলে কোথায় কি আছে গাছপালা হয়তো বা পিছনের দিকে রয়েছে আমরা পেছনের দিকে যাই। তো পিছনের দিকে এসে পড়েছি দেখা যাচ্ছে এখানে পেঁপে রয়েছে পেঁপেটাই পাড়ার চেষ্টা করব সঙ্গেই থাকুন পেঁপে পাড়ার চেষ্টা করতেছি। চমৎকার দুইটা পেঁপে পাড়া হয়ে গিয়েছে গ্রামে থেকে চাল বের করা হচ্ছে এখন এখান থেকে চাল দিচ্ছে পেঁপে পেলাম সংগ্রহ করলাম চালও দিয়েছে। তো আপা নিয়ে যাচ্ছে চালটা রেখে আসার জন্য বস্তাতে এখান থেকে আরো কিছু দেয় কিনা দেখা যাক। ওই যে আরেকজন দেখতে পাচ্ছেন কাঁধে করে বস্তা নিয়ে এসছে এই যে বেশ ভালো কিন্তু কন্ট্রিবিউশন হচ্ছে আসলে বেশ আত্মীয় স্বজনের বাসা থেকেই যাদের বাসায় যাচ্ছি খালি হাতে ফেরাচ্ছে না। এখন আসলে খুব ডিসেন্ট ওয়েতে আসলে ঐতিহ্যবাহী জিনিসটা হয়ে থাকে আগে কিন্তু এরকম ডিসেন্ট ওয়েতে ছিল না নিজের হাত দিয়ে যে যেরকম পারতো নিয়ে যেত। একটা সময় দেখা গেছে ও কলা আছে গাছে না কলা দেখাচ্ছে ও ভাইয়া আবার বলতেছে কলা আসলে পাকে না এখন এই কলা নিয়ে আসলে লাভ নাই খেতে পারবে না মেবি। মিশন এখন অনেক বাকি আছে তাড়াতাড়ি চলেন। 100 টাকা ধরছে কি লাগাতে এই যে ভুল করছো এ কে কমে আছেন বাইরান বাইরান মেহমান আসছে
আমরা মেহমান আসছি, আমাদেরকে আপ্যায়ন করেন, আমরা চলে যাই। সবিনয় নিবেদন, এই যে আমরা কিসের জন্য আসছি? আপ্যায়নের জন্য। আপ্যায়নের জন্য এসেছি। কিছু দেয়ার থাকলে দেন, না দেয়ার থাকলে বলে দেন, চলে যাই। এই বস্তা নিয়ে আসো, এখান থেকে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। ধারে রেখে আবার দিয়ে যাবো। এই ঘরের থেকে কি কি অবস্থা? এখান থেকেও দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এই যে এই ঘর থেকে দিচ্ছে, ওই যে ওইখান থেকেও দিচ্ছে। আর কই এই ঘরের লোকজন কো? কোথায় কোথায়? এগুলা রেখে আসেন তাহলে, এগুলা ওদিকে ডাব পাড়তেছে, ওদিকে দেখে আসি কি অবস্থা। এই যে ডাব পাড়া চলতেছে, ডাব পাড়ছো কয়টা? কয়টা কয়টা? যে তোমার হোটেল মোটেল এগুলো চাকরি দিবে, এখন ভাবতেছি যে আরে আমি একটু কষ্ট করতে পারি তাহলে এখানে একটা ও ডাব গাছ দিয়ে খালি করে ফেলাইছে বাইরে বাইরে। এই যে আরো ডাব পাড়া হচ্ছে। হ্যাঁ, হবে তো ডাব পড়া। গাইস দেখতে পাচ্ছেন কি স্বাচ্ছন্দ্যে গাছে উঠে যাচ্ছে। নারিকেল গাছে ওঠা কিন্তু চারটেখানি কথা না, একদম মানে কোনো ব্যাপারই মনে হচ্ছে না এভাবে গাছে উঠতেছে। আমি একবার ট্রাই করেছিলাম, সর্বোচ্চ গেলে 5 থেকে 7 ফিট উঠেছিলাম, আর আমার হাত পা একদম কাজ করা বন্ধ করে দিয়েছিল। মানে ও যেভাবে উঠলো মনে হলো যে দুধ ভাত, কোনো বিষয়ই না ওদের কাছে। কি চমৎকার, মানে হ্যান্ডস অফ টু ইউ ব্রাদার, চমৎকার লাগতেছে আসলে। তো যাই হোক, এখান থেকে ডাব পাড়া হচ্ছে দিন দুপুর বেলা। এটাই হচ্ছে লুটপাট কিন্তু চলতেছে, এটাও কিন্তু আমাদের লুটপাটেরই একটা অংশ। দেখতে পাচ্ছেন দিন দুপুর বেলা আমরা আসলে এখান থেকে ডাব নিচ্ছি। এখান থেকে তাড়াতাড়ি শেষ করে আরেক বাসায় ঢুকবো, দেখি ফুপুর বাসা। তো এখন আমরা চলে আসলাম মেয়ের ফুপুর বাড়িতে। এখান থেকেও কিছু না কিছু তো অবশ্যই দিবে। দেখতে পাচ্ছেন চাল দিচ্ছে, আপু চালটা সংগ্রহ করতেছে। ওখানে কানে কানে কি যেন বলতেছে, কত কি দিবে পেমেন্ট, বকশিস। তো যাই হোক, এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের লুটপাট অভিযানটা। আমি হয়তো ঢোকার শুরুতে ভুল বলেছিলাম, এটা ফুপুর বাড়ি বলেছিলাম, এটা আসলে মেয়ের মামুর বাড়ি। তো এখানে আসলে আবদারটা একটু বেশিই থাকে। তো যাই হোক, এরকম রীতি নীতি, এরকম কালচার অবশ্যই যার যার দেশে যার যার অঞ্চলে ভিন্ন রকমের হয়ে থাকে। আপনার অঞ্চলে আপনার গ্রামে কীরকম রীতিনীতি রয়েছে, কীরকম চালচলন রয়েছে, আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আমাদের সঙ্গে যুক্ত হন, আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করুন। তো এভাবে কিন্তু আমাদের লুটপাট অভিযানটা এগোচ্ছে। আমরা যে লুটপাটের জিনিসগুলো পাবো সেই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা রাতের বেলা পিকনিকের মতো করে খুব মজা করে রান্নাবান্না করে নিজেরাই আসলে এই জিনিসগুলো খাওয়া দাওয়া করবো, মজা করব। এখন যে বাড়িটাতে এসেছি, এই বাড়িটাই সম্ভবত শেষ বাড়ি। এই বাড়ি থেকেই কোনো না কোনো কিছু নিয়ে আমাদের লুটপাট অভিযানটা শেষ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জানা অজানা 360 সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।